কেমন আছেন আমার ফেসবুক পরিবারের সকল বন্ধুরা? আপনারা হয়তো অনেকেই একটা জিনিস জানেন না, যে আপনারা যারা যারা নিজের ভিডিওগুলো রিলস ভিডিওগুলো পোস্ট করেন, যখন আপনারা আপনাদের প্রোফাইলের মধ্যে প্রবেশ করেন, ঠিক আছে, তখন ওই ভিডিওগুলো দেখবেন অটোমেটিক প্লে হয়ে যায়, ঠিক আছে। তখন অটোমেটিক আপনারা ওই ভিডিওগুলো রানিং হয়ে যায়, চলতে থাকে আপনাদের নিজেদের ভিডিও। কিন্তু ওই ভিডিও চলা অবস্থায় কিন্তু একটা ওয়াচ টাইম আছে, ওই ওয়াচ টাইমটা কিন্তু আপনাদের ওয়াচ টাইমে যোগ হয়ে যায় 60,000 মিনিটের সাথে, ঠিক আছে। তা আপনারা সবাই চেষ্টা করবেন যেন আপনাদের নিজের ভিডিও কখনোই প্রোফাইলের মধ্যে গিয়ে প্লে না হয়, ঠিক আছে। তা আপনারা যদি ইচ্ছা করেন যে আপনাদের এই ভিডিওগুলো আপনারা অটোমেটিক একাই চলবে না, বন্ধ হয়ে থাকবে, এর জন্য একটা ফেসবুকের একটা সেটিংস আছে, ঠিক আছে। সেই সেটিংসটা সম্পর্কে আমি বলবো। আপনারা যারা যারা এই সেটিংসটা বন্ধ করে রাখবেন, অবশ্যই আপনাদের অটো কোনো প্লে ভিডিও হবে না, ঠিক আছে। তা ভিডিওটা সাথে থাকেন, দেখেন কিভাবে সেই সেটিংসটা বন্ধ করে, অবশ্যই আপনাদের কাজে আসবে ভিডিওটা দেখলে পরে, ঠিক আছে। তা ভিডিওটার জন্য আমরা সর্বপ্রথম আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই, আমি সরাসরি ফেসবুক অ্যাপস থেকে দেখাই, ঠিক আছে। ভালো থাকে, সাথে থেকে দেখেন। ওকে, আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম। এখন সর্বপ্রথম আপনারা ফেসবুক অফিসিয়াল অ্যাপসটি ওপেন করবেন। ফেসবুক অ্যাপসটি ওপেন করার পর আপনারা যে কাজটি করবেন সেটা হলো, এই যে আপনাদের ছবি, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর দেখবেন এখানে লেখা আছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি। সেটিংস অ্যান্ড প্রাইভেসির পরে চলে যাবেন আপনারা হলো এই যে এই সেটিংস অপশনে। সেটিং অপশন ওপেন করার পর আপনারা একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে দেখবেন এইখানে লেখা আছে মিডিয়া। এই যে মিডিয়ার উপর ক্লিক করবেন। মিডিয়ার উপর ক্লিক করার পরে এইখানে দেখেন লেখা আছে অটো প্লে, দেখেছেন? এই যে অটো প্লে, এই অটো প্লেতে হলো অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই, অন ওয়াইফাই অনলি, ঠিক আছে। আর নেভার অটো প্লে, তার মানে আপনারা এই নেভার অটো প্লেতে ক্লিক করবেন, ঠিক আছে। এইটা ক্লিক করার পরে দেখবেন কি আপনাদের ওই সমস্যা দূর হয়ে গেছে, আপনাদের কারো ভিডিও আর প্রোফাইলের মধ্যে গেলে অটোমেটিক প্লে হবে না, ঠিক আছে। আশা করি সবাই জিনিসটা বুঝতে পারছেন। ঠিক এইভাবে নেভার অটো প্লে, এটা ক্রস টিক চিহ্ন দিয়ে দিলে আপনাদের অবশ্যই এই সমস্যা আর হবে না, অটো প্লে হবে না, আপনাদের ওয়াচ টাইম আর যোগ হবে না, ঠিক আছে। সবাই দিয়ে এটা ওপেন করে দিবেন যাতে ওয়াচ টাইমটা আর যোগ না হয়। ওয়াচ টাইম যোগ হলে কিন্তু আপনাদের অনেক সমস্যা হবে, পরবর্তীতে ওই ভিডিওগুলো ব্যান করে দিতে পারে কিংবা রিজেক্ট করে দিতে পারে, কিংবা ফেসবুক যখন বুঝবে যে আপনাদের নিজেদের ভিডিও নিজেরাই প্লে করে দেখতেছেন, এজন্য অনেক সমস্যা হতে পারে। অবশ্যই চেষ্টা করবেন নিজেদের ভিডিও কখনো যেন প্লে না হয়, ঠিক আছে। তাহলে সেই ভিডিও রিচ, এঙ্গেজমেন্ট কিংবা আপনার ভিউও অনেক 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 কমে যায়। আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিন। আর অবশ্যই শেয়ারকারীর জন্য আমার তরফ থেকে কিছু শুভেচ্ছা থাকবে, আমি চেষ্টা করব দেওয়ার জন্য। ভালো থাকবেন সবাই।